গোটা ঘটনাটাই আমাদের রাজ্যের সম্মান এবং ইমেজ এই দুটোকেই সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যে দাবিতে ডাক্তাররা করছে সেই দাবিতে আমরাও একমত। দুটো ঘটনার মধ্যেই একটা ব্যাপার কমন হয়ে যাচ্ছে, দ্যাট ইজ সিকিউরিটি। এখন পুলিশ তো ওয়ার্ডের মধ্যে ঢুকে থাকতে পারে না, ওয়ার্ডের মধ্যে তো স্টেথোস্কোপ নিয়ে ডাক্তাররা ঢুকবে। এখানে যারা সিকিউরিটি বলে আছে তারা সবাই বেসিক্যালি রুম সার্ভিসের লোক। এখানে যদি ডাক্তাররা এরকম নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে তারা কাজই করতে পারবে না আমি মনে করি। নমস্কার, দেখছেন বাংলা হান্ট, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। দাদা, প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত। দাদা, গত 2 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি আরজিকর ইস্যু, যার জেরে তোলপাড় গোটা বিশ্ব। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল আমরা দেখলাম সাগর দত্ত মেডিকেল কলেজে, যেখানে কিনা আবারও চিকিৎসক, নার্স, স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য যারা কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু নিগ্রহ করা হলো পেশেন্ট পার্টি অর্থাৎ রোগীর পরিবারের তরফ থেকে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখো, যদি এক কথায় বলতে সত্যি করে বলতে হয় তাহলে গোটা ঘটনাটাই আমাদের রাজ্যের সম্মান এবং ইমেজ এই দুটোকেই সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এবং আমরা কেউই চাই না যে এই জিনিস আর চলুক, বেশি দিন চলুক, একটা কোথাও নিষ্পত্তি হোক। যে দাবিতে ডাক্তাররা করছে সেই দাবিতে আমরাও একমত। সত্যি তো একটা মেয়ে চিকিৎসা করতে এসে তাকে ধর্ষিতা হতে হবে, তারপর খুন হতে হবে কেন? যদি তুমি আরজিকরের ঘটনা আর সাগর দত্তের ঘটনা দেখো, দুটো ঘটনার মধ্যেই একটা ব্যাপার কমন হয়ে যাচ্ছে, দ্যাট ইজ সিকিউরিটি, নিরাপত্তা। আমি কয়েকদিনের জন্য সাগর দত্ত মেডিকেল কলেজের রোগী পরিষেবার চেয়ারম্যান হয়েছিলাম, মাত্র এই গত 1 মাস আগে। আমার ধারণা মাত্র 15 দিনের মধ্যেই আমরা প্রায় 40টার ওপর সিসিটিভি বাড়াতে সক্ষম হয়েছিলাম। এবং আন্দোলনরত ডাক্তারদের সঙ্গেও আমি কথা বলেছিলাম। তাদের অনেকগুলো মেয়েদের, মহিলাদের, নার্সদের রাতে যাতায়াত করা, হোস্টেলে ফেরা, তারপর নানা রকম ইফটিজিং বা এরকম অনেকগুলো ব্যাপার ছিল। সেখানে আমরা পুলিশের সংখ্যাও প্রায় 5 গুণ করে দিয়েছিলাম। ইফ নট 5, তাই ইট ইজ 6 or 7 বা 6-7 গুণ পুলিশের সংখ্যা করে দিয়েছি, যেটা আরজি করে ছিল না। এখন পুলিশ তো ওয়ার্ডের মধ্যে ঢুকে থাকতে পারে না, ওয়ার্ডের মধ্যে তো স্টেথোস্কোপ নিয়ে ডাক্তাররা ঢুকবে, নার্সরা ঢুকবে অক্সিজেন সিলিন্ডার আর তোমার স্যালাইন নিয়ে। তার বদলে যদি বন্দুক আরে, হাসপাতালের নিয়মই হচ্ছে বন্দুকটা নিচে রেখে উপরে উঠতে হয়। গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা খুবই দুঃখের। এটা সত্যি, আমি খবর নিয়ে দেখেছি যে পেশেন্ট পার্টি যেটা বলছে যে ব্রড ডেড বা এটা ঠিক নয়। পেশেন্ট অ্যালাইভ ছিল এবং পেশেন্ট অ্যালাইভ থেকে পেশেন্ট যখন এনেছে তাকে চিকিৎসাও করা হয়েছিল। চিকিৎসা করে তাকে মেডিসিনে দেওয়া হয়েছিল, তারপর তার শরীর ডিটোরিয়েট করে। এবং সবসময় আমরা বলি আইসিইউ বা ভেন্টিলেটর পেলে তাহলে বাঁচিয়ে নিয়ে যেত, কিন্তু এই কথাটা ঠিক না। তুমি যদি একেবারে তাত্ত্বিক কথায় চলে যাও তাহলে এভরিবডি ইজ ডেস্টিন, যা হবার তাই হবে। কিন্তু একটা কথা বলো, যে ডাক্তারদের আমরা মারধর করছি বা গায়ে হাত দিচ্ছি, গালাগাল করছি, আবার সেই ডাক্তারদের কাছে গিয়ে তো আমরা পড়ছি যে আমার পেশেন্টকে বাঁচান। আমার পাশেই দক্ষিণেশ্বরের মন্দির, এখানে মন্দিরের কেউ গ্যারেন্টি দিতে পারবেন যে কোনো পেশেন্ট খুব খারাপ অবস্থায় থাকলে মন্দিরে নিয়ে এলেই সে বেঁচে যাবে? সেখানে আমরা বলি ভগবান যা করেন তাই মঙ্গলের জন্য, বা কী করবে, মা তো আর বাঁচাতে পারে না। কিন্তু যখন আমরা হাসপাতালে যাই আমরা বদ্ধপরিকর হয়ে যাই যে নিশ্চিতভাবে ডাক্তারবাবুরা বাঁচিয়ে দেবে। তার মানে ডাক্তারবাবু এবং মহিলা ডাক্তার এবং নার্সদের উপরে গোটা সমাজের একটা অসম্ভব সম্মান, নির্ভরতা এবং বিশ্বাস রয়েছে। কিন্তু দাদা, তারপরেও গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু এই পুলিশি যে পিকেট আমরা দেখছি, পুলিশ রয়েছে, তারপরেও এক দল একেবারে রোগী পরিবার 4 তলায় উঠে চলে গেলেন, এই ঘটনা ঘটালেন। তারপরে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন জুনিয়র ডাক্তাররা। মানে পুলিশের ভূমিকা নিয়ে কী বলবেন? এখানে
পুলিশ তো একটা ডিসিপ্লিন ফোর্স। পুলিশকে যতক্ষণ না অর্ডার দিচ্ছে কেউ, বিশেষ করে কলেজের সুপারিনটেন্ডেন্ট বা প্রিন্সিপাল, মূলত প্রিন্সিপাল, কারণ উনি হচ্ছে নাম্বার 1, যতক্ষণ না প্রিন্সিপালের অর্ডার পাচ্ছে বা যদি অ্যাডভান্স অর্ডার প্রিন্সিপাল দিয়ে না রাখেন যে এরকম ঘটনা দেখলে কোনো লেট করবে না, অ্যাকশান, তাহলে পুলিশ ওইভাবে ঢুকতে পারে না। ইনসিকিউরিটিতে ভুগছে হাসপাতালগুলো। এখানে যারা সিকিউরিটি বলে আছে তারা সবাই বেসিক্যালি রুম সার্ভিসের লোক। এখানে আমার মনে হয় খুব ট্রেন্ড বাউন্সারের মতো রাখা। মানে পুলিশের উচ্চ স্তরে কি আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত? পুলিশের উঁচু স্তর তখনই পালন করবে তারা অর্ডারের অপেক্ষায় থাকে। যতক্ষণ না অর্ডার পাবে পুলিশ চোখের সামনে কিছু হলো দেখতে পারবে না, কারণ পুলিশ ডিসিপ্লিন ফোর্স। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে, মারা গেছে, এটা অত্যন্ত দুঃখের। কিন্তু আমরা যদি এটা ধরে নিই যে ডাক্তারবাবুরা চেষ্টা করে বাঁচাতে পারেনি, বাঁচাতে পারবেই, এর তো কোনো গ্যারান্টি নেই। এরা তো জুনিয়র ডাক্তার। আমি এরকম তাবর বড় বড় ডাক্তার সারা পৃথিবীর বড় বড় জায়গার কথা বলতে পারি যেখানে নিশ্চিত হয়ে গেছে বাঁচবেই, কিন্তু বাঁচেনি। ফলে যেটা মৃত্যু হওয়ার হয়েছে, তারপরে আবার হুমকি আরজিকর করে দেব, হ্যাঁ, এইসব কথাবার্তাগুলো তো এগুলো স্ট্রে কথাবার্তা, এগুলো ঠিক কোনো মূল্য নেই। কিন্তু এটাও ঠিক, আবার তোমাকে পরিবারের দিকটাও দেখতে হবে। যাদের বাড়ির মানুষ হারিয়ে গেল, তারা তাদের অ্যাকচুয়ালি প্রত্যেকে উচিত হচ্ছে হাসপাতালে আসার সময় প্রত্যেকের উচিত হচ্ছে একজন গার্জেন গোছের লোককে সঙ্গে আনা, যে ট্যাকেল করতে পারবে সিচুয়েশনটা। এখন এরা দেখলো মারা গেছে, তাহলে কে মেরেছে? ডাক্তারবাবু চিকিৎসা করেনি, ডাক্তার চিকিৎসা করেনি, মার ডাক্তারকে মার। এটা তো কোনো ওয়ে আউট নয়, এটা খুবই খারাপ। এবং এরকম হলে এই ডাক্তারদের মধ্যে এখানে নার্সিং স্কুল আছে, নার্সিং কলেজ আছে, মেয়ে ডাক্তার রয়েছে, হ্যাঁ, ফলে এখানে তো আর বিশাল কম্পাউন্ড। এখানে যদি ডাক্তাররা এরকম নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে তারা কাজই করতে পারবে না আমি মনে করি। এবং আমি এইটুকুনি বলছি যে আমি মাত্র কয়েকদিনের জন্য ছিলাম, তাতে যেটুকুন সিসিটিভি বাড়ানো গিয়েছিল তার মধ্যে থেকেই সেই সিসিটিভি ছিল বলেই কিন্তু যারা করেছে ধরা পড়েছে। যদি একটা ঠিকই দরজার বাইরে সিসিটিভি ছিল না, আবার এটাও ঠিক যে সিসিটিভি ছিল বলেই এরা সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছে, যেটা আরজি করের ক্ষেত্রে সিবিআই এখনও কিছু করতে পারছে না। তো ফলে ধরা পড়ে গেছে সঙ্গে সঙ্গে। আমার মনে হয় যে কঠোরতম শাস্তি হওয়া উচিত। হাসপাতালে ভাঙচুরটা নিঃসন্দেহে বন্ধ করা উচিত। হাসপাতালে ভাঙচুরটা একদমই উচিত নয় কোনো অবস্থাতেই। কিন্তু একই সঙ্গে ডাক্তারদের কাছে আমার অনুরোধ, আপনাদের আবার 2 তারিখে মিছিল আছে, আন্দোলন আছে 29 তারিখে। আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমরা সমস্ত রকমভাবে আপনাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। এবং আমি যেহেতু রোগী পরিষেবার চেয়ারম্যান নই, সেহেতু দুম করে আমি যাইনি, কারণ প্রশ্ন আসবে যে রোগী পরিষেবা। কিন্তু আমি স্থানীয় বিধায়ক হিসেবে কালকে যাব। আমি পরিস্থিতির ওপর নজর রেখেছি এবং চারিপাশে হাসপাতালের 4-5টায় আমি কিন্তু বলে রেখেছি যে তোমরা কেউ ইন্টারফেয়ার করবে না, কেউ যাবে না, কোনো আউটসাইডার যাবে না হাসপাতালে। ডাক্তাররা যেরকম করছে করুক, তাদের সঙ্গে প্রশাসন কথা বলুক, সাধারণ মানুষ যেন হস্তক্ষেপ না করে। কিন্তু আমার অনুরোধ, আপনারা এই সিজ ওয়ার্ক বন্ধ করুন। সাগর দত্তে কিন্তু বড় লোকের বাড়ির, মধ্যবিত্ত বাড়ির পেশেন্ট আসে না, একেবারে গরিব পেশেন্ট আসে, মানে একেবারে নিঃসহায় গরিব। এবং নর্থ 24 পরগনার এটা ফুসফুস, লাইফ লাইন। পুজোর আগে যদি আরও 2-1টা মৃত্যু এরম হয়ে যায়, তাহলে কিন্তু খুবই দুঃখের ব্যাপার হবে। মানে আমি ডাক্তারদের কাছে করজোরে অনুরোধ করছি, আমি খুব পপুলার করতেই পারি যে আমি আপনাদের গিয়ে ধর্নার সঙ্গে জড়িয়ে গেলাম, আমি আপনাদের ধর্নার মধ্যে বসে গেলাম, আপনারা যদি অ্যালাউ না করেন আপনাদের থেকে পাশে আরেকটা টুল নিয়ে বসে গেলাম। বাট দিস ইজ ওয়াজ পপুলার স্টান্ট। যারা হাসপাতালের অনেকে মনে করছেন আপনাদের পাশে গিয়ে ধর্নায় বসে গেলাম আর সঙ্গে সঙ্গে আমার স্কিনটা সেভ হয়ে গেল, না, যদি সিসিটিভি না থাকার জন্যে ডাক্তারদের নিরাপত্তায় ভোগে, তাহলে যারা দায়িত্বে ছিলেন হাসপাতালের আছেন তারাও নিজেদের দায়িত্ব এড়াতে পারেন না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।